ওখানে একাদশী পালন করলে কি হয়, তার ফল কি, এটা বর্তমান শহীদ একটা গ্রন্থ আছে। এই গ্রন্থের মধ্যে দেওয়া আছে একটা রাজা ছিল লুক্কাঙ্গদ। লুক্কাঙ্গদ রাজা, আমার মুখে সম্পূর্ণ নামটা উচ্চারণ হয় না, তার জন্য আমি দুঃখিত। ঠিক না, ঠিক আছে। যে রাজাঘর বাড়ির ফুল বাগান থাকে, কত দাসী দুষি থাকে। এই রাজার একটা ফুল বাগান ছিল। এই ফুল বাগানও প্রত্যেকদিন রাজার মালিকা ফুল তুলত, ফুল তুলে গোবিন্দ সেবায় লাগাইত। একবার স্বর্গের দেবীরা এই ফুল বাগানও প্রতিদিন আয়া ফুল বাগানও ফুল তুলত, নানান খেলাখেলি খেলত, তারপরে আবার চলে যেত। একদিন স্বর্গের দেবীরা ফুল তুলতে যাইছে, একটা দেবীর পাবে কাটা বিনতে, কাটা বিনতে হ্যাঁ মানে স্বর্গ যাইতে পারতেছে না। কাটা বিনতে হ্যাঁ মানে স্বর্গে যাইতে পারতেছে না। তখন রাজার যে মালিগুলি ফুল তুলতে যাইছে, এই দেবী এই মালিগুলিরে কইছে যে তোমার রাজারে আমার কাছে পাঠাও, আমার কাউকে কাটা ফুটা ফুটা লাগছে, কাটা বিনতে, আমি স্বর্গে যাইতে পারতেছি না, তাই তুমি তোমাদের রাজারে পাঠাও। এই মালিগুলি যখন গিয়া রাজারে বলছে যে রাজা মতো একটা দেবী ফুল বাগানো পড়ে রয়েছে, আপনাদের অহনি যাইতে বলছে। এই কথা শুনে রাজা আসে। তখন এই দেবী রাজা বলতে, রাজা মতো আজকে এই দেখো আমার কাউয়ের মধ্যে কাটা বিনছে, আমি সরকার যাইতে পারি না, এটার ব্যবস্থা তুমি করে দাও। রাজা মতো কইছে, আমি তো একটা স্বাভাবিক রাজা, আর তুমি হলো স্বর্গের দেবী, আমি কি করতে পারি? তখন এই দেবীও করতেছে, এই তুমি যদি একাদশী করে থাকো, একাদশীর কিঞ্চিত ফল আমাকে দান করো, একাদশীর কিঞ্চিত ফল আমাকে দান করো, দান করলে আমি মানে স্বর্গ যাইতে পারি। মানে রাজা কথা দেখি একাদশী কাল, রাজা কিন্তু কোনোদিন একাদশী নামই শুনছে না। পরে দেবীও করছে এই একাদশী এই ঘটনা, একাদশী সম্পূর্ণ বিবরণ দিয়ে দিচ্ছে। তখন রাজা মালিকগুলো পাঠিয়ে দিচ্ছে, যাও গাঁয়ে যাও, গাঁও গিয়ে দেখো কে একাদশী করছে। সেই দিন রাইতে এক বণিকের দাসী তার স্বামীর লগে ঝগড়া করিয়া সারাদিন উপাস হয়েছে, আর সারা রাত রাগে হয়েছে। বাড়িতে ঝগড়া লাগলে কি কেউ খাওয়া হয় না ঘুম হয়? তখন সারা রাত রাগে হয়েছে। তখন মালিকরা কেউ পাইছে না, এই দেবীও করে দিতে একাদশীর এই লক্ষণ। পরে ওই দাসীরে নিয়ে আসতে রাজা মশাই কইছে যে এই নাও, এই দাসী এই একাদশী করছে। পরে এই দেবী দাসীরা করতেছে যে তুমি যে একাদশী করছো তাতে কিঞ্চিত ফল আমাকে দান করো। এই দাসী কয় আমি তো একাদশী করছি না, একাদশী কি আমি জানি না। তখন এই স্বর্গের দেবীও কইছে যে তুমি যে কালকে অনাহারে আসছিলা, না ঘুমাই আসছিলা, সেদিন একাদশী আসছিল, তুমি তো জানো না। একাদশীর দিন কেউ যদি অজান্তেও যদি কেউ যদি অনাহারে থাকে, খাওয়া রায় দেখে থাকে, তাহলে সে একাদশী ফল পূর্ণ ফল লাভ করে। তখন এই দাসীও করছে যাও আমি তোমাদের একাদশীর কিঞ্চিত ফল দিলাম। তখন দেবীও করছে এই তোমার কিঞ্চিত ফল লইয়া আমি সরকার যাচ্ছি, আমি তোমার আশীর্বাদ করলাম, তুমি তোমার বন্ধু বান্ধব লইয়া, ঘরের পরিবার লইয়া, এই গ্রামের মানুষ লইয়া সব তুমি বৈকুণ্ঠ লাভ করবা। যে এই কথা দেবীও কইয়া স্বর্গ যখন গেছে গা, তখন রাজা এই লুক্কাঙ্গদ রাজা তখন এই গ্রামের মধ্যে ধরো এই গ্রামের মধ্যে ঘুরকে দিয়ে দিতে, আমার রাজ্য যদি কেউ থাকতে হয় প্রত্যেক মাঝে মাঝে দুটো একাদশী পালন করতে হইব। আর যদি কেউ একাদশী পালন না করে তাহলে আমার রাজ্য তাহলে থাকতে দিব না, তাহলে এখান থেকে দূর করে দিয়ে দেবো, দূর করে পাঠিয়ে দেবো। এই একাদশীর ফল, একাদশীর দিন কেউ যদি অজান্তেও যদি অনাহারে থাকে বা না ঘুমায় থাকে, তাহলে ওই একাদশী ফল পূর্ণ ফল লাভ হয়। আর ভগবান শ্রীহরির যত ব্রত আছে সবচেয়ে 1 নম্বর ব্রত হলো একাদশী। একবার রাধারানী ললিতা বিশাখা সখীরা রাধারানীর কাছে আয়া প্রার্থনা করতে, হে রাধে, শ্রীকৃষ্ণ তো তোমার, আমরা তো এটা শ্রীকৃষ্ণ কোনো সময় পাবো না, তুমি যদি নিজে না দাও।
কি হবে আমরা কীভাবে পাবো তুমি এটা উপায় করে দাও তখন রাধা রানী সখীগুলো দেখে যে তোমরা এক কাজ করো তোমরা একাদশী পালন করো আমার গোবিন্দ পূর্ণ ব্রতে সম্পৃক্ত হইব না একমাত্র একাদশী বধ ছাড়া তখন থেকে এই গোপীরা একাদশী ব্রত করা আরম্ভ করে দিতে এই হলো একাদশী ব্রতের। এখন আমরা রাত্রি আমাদের কোনো ভুল ভ্রান্তি ঘটে আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। ভুল না কিন্তু